কি অবস্থা দেশি ভাই, কেমন আছেন আপনারা? সকল প্রবাসী ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো এখানে সিঙ্গাপুরে যে একটা ফেস্টিভ্যাল আছে চাইনিজদের। এটাকে বলে আন্তু পূজা। আন্তু পূজা বলতে বোঝাচ্ছে ভূত পূজা, ভূতের পূজা আর কি। চাইনিজদের ফেস্টিভ্যাল, এখানে ভূত পূজা করা হয়। কিভাবে করা হয় পুরা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে সম্পূর্ণ জানতে হলে। তাহলে চলেন শুরু করা যাক। সকালবেলা উঠে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু হলো। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, সবাই পরিষ্কার করতেছে ফ্যাক্টরি। আজকে সকাল সকালই বস চলে আসছে। ইনি আমাদের বস, এই যে যিনি গুছাচ্ছেন ইনি আমাদের বস। ইনি এসে পূজার জিনিসপত্র সবকিছু টেবিলের উপরে গুছানো শুরু করলেন। এখন সবাই গুছাচ্ছে, আমরাও সবাই গুছানোর চেষ্টা করতেছি, বসকে হেল্প করার চেষ্টা করতে সবাই সবার মতো হেল্প করতেছে। এর ভিতরে বুফের লোক চলে আসলো, যেখান থেকে খাবার অর্ডার দিয়েছিল। আমাদের কোম্পানি সাধারণত বুফে অর্ডার করে, জাস্ট খাবার দিয়ে যাবে, আমরা নিজেদের মতো নিজেরা সার্ভ করে খাবো আর কি। এখন সে গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে দিয়ে সে চলে যাবে। ফাইনালি গোছানো গাছানো শেষ। এখন সবাই প্রদীপ জ্বালাচ্ছে, ধূপ জ্বালাচ্ছে। বসেও এখন ধূপকাঠি খুলে ধূপ জ্বালাবে। আর কেবল যাকে ডান সাইডে, টোটালি ডান সাইডে দেখলেন, ইনি হচ্ছে আমাদের বসের ওয়াইফ। বসের ওয়াইফ আসছিল। বসের ওয়াইফ মূলত মালয়েশিয়ান, বস নিজেও মালয়েশিয়ান। সাধারণত আসে না, দুই টাইমে সাধারণত আসে। একটা আছে এই আন্তু পূজা বা ভূতের পূজার সময় আসে, আর চাইনিজ যে নিউ ইয়ার বলে সেই নিউ ইয়ারের পার্টিতে উনি আসে। তাছাড়া সাধারণত ওনাকে দেখা যায় না। এখন সবাই সবার মতো করে ধূপকাঠি জ্বালাচ্ছে। এখন পূজা টোটালি আরম্ভ হয় নাই, আগে ধূপ জ্বালাবে, ধূপকাঠি, তারপরে মোমবাতি, এইগুলা। আর প্রথমে শুরু করলো আমাদের বসের ওয়াইফ। বসের ওয়াইফ পূজা শুরু করলো। বসের ওয়াইফের পরে আস্তে আস্তে সবাই ধীরে ধীরে শুরু করবে, যে তাদের রীতিনীতি অনুযায়ী। সেই সাথে আমিও একটু ভাবলাম যে আমি একটা মোমবাতি জ্বালাই, ধূপকাঠি জ্বালাই। আমিও গেলাম জ্বালাইতে। আমি একজনকে বললাম ভিডিও করতে, যাতে আমাকে একটু দেখা যায়। সবসময় তো আমি নিজে ভিডিও করি, যাতে আমাকেও দেখা যায়, এই জন্য ভিডিও করতে বললাম। আমাদের যারা অফিস স্টাফ আছে অনেকেই এখানে আসে না, এটা আমাদের ফ্যাক্টরি। আমাদের অফিস একটা আলাদা জায়গাতে। ফ্যাক্টরিতে সাধারণত অফিসের লোকেরা আসে না, কিন্তু আজ এখানে সবাই আসছে। এখানে যেহেতু একটা অনুষ্ঠান, এই জন্য সবাই আসছে। আস্তে আস্তে সবাইকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন এবং পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে অনেক কাগজ, মূলত ওই কাগজগুলোই পুরানো হবে। আমি ভিডিওর প্রথমে আপনারা দেখছেন যে কাগজ পোড়ানো হচ্ছিল, ওই কাগজগুলো ওখানে। ওগুলো মূলত কাগজ নয়, ওইগুলো যদিও টাকা বা ডলার, চাইনিজ, তারপরে যেসব টাকা আছে মানে বিগত দিনেও ছিল, এগুলো গোল্ড আছে, রূপা আছে, সবকিছুই পোড়ায়। যদিও এগুলো আসল না, নকল, কিন্তু এরা এগুলো পোড়ায় আর কি। কি জন্য পোড়ায়, কি কারণে পোড়ায় জানি না। সবারই ধর্মীয় রীতিনীতি আছে অবশ্যই, এর পিছনে একটা কাহিনী আছে, সুন্দর গল্প আছে, আমি যদিও সম্পূর্ণটা জানি না। এবার আসলো ইনি আমাদের ম্যানেজার। ইনিও প্রার্থনা করলো। আর এগুলো আমাদের দেশি ভাই, ওই যে গাড়ির সামনে দাঁড়ানো আছে আমার কোম্পানির বাংলাদেশি ভাই। এখন আমরা মূলত চলে আসলাম সেই জায়গায় যেখানে মূলত এই টাকা, ডলার, ইয়েন, চাইনিজ টাকাকে ইয়েন বলে আর কি, এগুলো পুরানো হবে। এই যে দেখেন সব বান্ডেল বান্ডেল টাকা নিয়ে আসতেছে, ঠিক আছে। এই যে ড্রাম আছে, এই ড্রামের ভিতরে মূলত সব টাকা পুরানো হবে, যদিও নকল টাকা, সব কিছুই নকল। এই
হচ্ছে আমাদের সুপারভাইজার, আমাদের ফ্যাক্টরি সুপারভাইজার, চোখে চশমা পরা, বলতেছে কি এত ভিডিও করিস। আসলে ও জানে না যে আমি কি জন্য করতেছি। এর নাম হচ্ছে আহং। এ আমাকে ডলার দিচ্ছে, আপনারা দেখতে পাবেন এটা কত ডলার। 100 বিলিয়ন ডলার, 100। এটা দিয়ে মনে হয় পদ্মা সেতু 50টা করা যাবে। তাহলে বুঝতেই পারছেন। আমার বস জিজ্ঞাসা করতেছে যে এরকম টাকা হলে তুই কি করতিস। আমি বলতে আমি হার্ট অ্যাটাক করতাম। আমার বন্ধু দেখাচ্ছে এটা স্বর্ণের বার আর কি, স্বর্ণের বার। সবকিছু পোড়ানো হবে, যদিও সবগুলোই নকল, এবং সবাই পোড়াচ্ছে। আমি একটু বেশি পোড়াচ্ছিলাম, যদিও আমি ক্যামেরার বাইরে থাকার কারণে দেখতে পাচ্ছে না। এটা আমার বন্ধু হাফিজ নাম, সেও পোড়াচ্ছে, যাতে এগুলো পোড়ানোর লাগি টাকা বেশি পাওয়া যায় এবং শান্তি আসে। তারা যা বললো আর কি। আমি ভিডিও করা বাদ দিয়ে যখন ছিলাম তখন আমি প্রচুর পরিমাণে পোড়াইছি, যাতে করে তাড়াতাড়ি খেতে যাওয়া যায়। এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, এখন আমি প্লাস্টিকের একটা থালা নিয়ে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। এটা যে যার মতো নিজে নিজে নিয়েই খাইতে হবে। সিরিয়াল টিরিয়াল নাই আর কি, আমরাই যে যার মতো নিচ্ছে। অনেক কিছুই ছিল আর কি, আপনার ফ্রাইড রাইস ছিল, তারপর এখানে চাইনিজ খাবার ছিল, চিংড়ি মাছ ছিল, মাংস ছিল, বিভিন্ন সবজি, আরো অনেক কিছু চাইনিজ খাবার। আমি আসলে এগুলোর নাম জানি না। আমি নিচ্ছি বেশি বেশি করে। আমি এমন ভাবে প্লেট সাজিয়েছি, প্লেটে মনে করেন ধোয়ানোর জায়গা ছিল না। যদিও এখানে আমি একবার নিচ্ছি দেখা যাচ্ছে, কিন্তু আমি 2-3 বার করে খাবার নিছি। মোটামুটি পুরা লোড করে ফেলছি আমার পেটকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খাবারগুলো, এইগুলো মূলত হালাল খাবার। এই জন্য এই খাবারগুলো একটু আলাদা করে রাখা। আর একটু পরে দেখতে পারবেন বাম সাইডে খাবার কাটতেছে একজন। ওইটা হচ্ছে হালাল না আর কি। আসলে চাইনিজরা বিভিন্ন টাইপের খাবার খায়, আপনারা জানেন। ওই টাইপের খাবার আর কি কাটতেছে। আমি নাই বললাম আর কি। তাদের কালচার, ট্র্যাডিশন, তাদের খাদ্যাভ্যাস আমাদের সাথে একরকম না আর কি। যাই হোক, আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম লোকই মুসলিম আছে আর কি। এর জন্য খাবার আলাদা করে রাখা হয়। এই দিক থেকে ভালো আছে। এখন কাটতেছে, সবাই টুকটাক পরিবেশন শুরু করছে। Wow, very professional. Wow. Iwan duluan. No need. Ya betul tomo. Tengah menasih na maman na. ভাই আস্তে আস্তে। ভাই ফুলকপি আপনি জীবনেও খাইতেন না ভাই। এই যে এখন দেখা যাচ্ছে আমার কোম্পানির যারা স্টাফ আছে তাদের দেখলেন সবাই খাওয়া দাওয়া করতেছে। আর ওই টাইমে একটু আমি টোটালি কোনো ভয়েস দিইনি, অরিজিনাল ভয়েস ছিল, বা যেমন ভিডিও করছিলাম, যাতে আপনারা একটু বুঝতে পারেন তাদের কথাবার্তা। এই যে আমাদের সুমন ভাই, একটু পরে দেখতে পাবেন সুমন ভাই, হাফিজ ভাই পুরো গাবড়াই ফেলাইতেছে খায়ে, পুরো পেট চুক্তি খাওয়া খাইতেছে। এখন এই হচ্ছে আমাদের আন্নে, ইন্ডিয়ান আন্নে, বসের জন্য বিয়ার নিয়ে যাইতেছে। বসকে বিয়ার দিলে বস বলছে তুই আমার জন্য নিয়ে আসছিস, তোরটা কই, তুইও নিয়ে আয়। যাই হোক, এখানে অনেক মজা করা হয়, ফান করা হয়। এখন যে চাইনিজকে দেখতে পাচ্ছেন, মূলত এর সাথে আমার বস এবং সাথে আরেকজন $100 বাজি ধরছে। এই বোতলটা শেষ করতে পারলে তাকে $100 দিবে, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 10,000 টাকা। এইগুলো মূলত পার্টির অংশ, মজা করে এরা এরা এদের কালচার অনুযায়ী। যাই হোক, আমি আমার সাধ্যমতো দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারা যায়। আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং যারা নতুন আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন।
এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আমি অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন। বাই।